মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কি পারবেন এই চাপ সামাল দিতে? 23 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বিএনপি জোট সরকার। ভাই, 23 লাখ কোটি টাকা বিগত আওয়ামী লীগ সরকার যে ঋণ করে গেছে, এই ঋণের বোঝা এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকারের কাঁধে এসে পড়েছে। এমতো অবস্থায় অর্থনৈতিক সামাল দেওয়া, পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ করা, এছাড়া ভঙ্গুর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এছাড়া দেশের সামাজিক নিরাপত্তা, এই সব কিছুকে সামাল দিয়ে বিএনপি সরকার ভবিষ্যতে কতটা সফলতা দেখাতে পারবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও তারেক রহমান বিজ্ঞ মানুষ, তিনি এর আগে তার দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আশা করি তিনি তার বিচক্ষণতা দিয়ে, তিনি তার চতুরতা দিয়ে এই যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা আছে, যে নিরাপত্তাহীনতা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভঙ্গুর অবস্থা আছে, সব কিছু মিলিয়ে তিনি দক্ষ হাতে শক্তভাবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। তবে ঋণের যে বোঝা আর আমাদের সামগ্রিক যে অর্থনীতি, এই অর্থনীতি বলে দিচ্ছে তারেক রহমানের জন্য ভবিষ্যৎ খুব একটা মসৃণ হচ্ছে না। এই পথ পাড়ি দিতে হলে তারেক রহমানকে বড় রকমের অগ্নি পরীক্ষা দিতে হবে বলা চলে। 23 লক্ষ কোটি টাকা ভাই, এটা কি বলবো, জাস্ট কোনো সংখ্যা না, এটা অনেক অনেক টাকা, যে টাকার যোগান দেওয়া বর্তমান সরকারের পক্ষে আকাশ কুসুম কল্পনা মনে হচ্ছে আপাতত। তবে আশা করি প্রবাসীরা যদি সহযোগিতা করেন এবং তারেক রহমান সাহেব যদি বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে তিনি যদি দেশ পরিচালনা করতে পারেন, ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি বিএনপি জোট সরকার আমাদেরকে এই খাদের কিনারা থেকে তুলে আনতে পারবেন। মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটা ছিল বিগত সময়ে, তারা অর্থনীতির অবস্থাটা কিছুটা হলেও একটা জায়গায় নিয়ে এসেছে। হাসিনা যখন পালিয়ে যায় তখন আমাদের দেশের অর্থনীতিতে মাত্র রিজার্ভ ছিল $15 বিলিয়ন কাছাকাছি। এখন সেই ডলারটাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় $34 বিলিয়ন কাছাকাছি নিয়ে এসেছে। তো এমতো অবস্থায় মোটামুটি একটা জায়গায় কিন্তু বিএনপির জন্য অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে গেছে। এখন দেখার বিষয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এখন এই জায়গা থেকে দেশকে আসলে কতটুকু নিয়ে যেতে পারেন। তবে আমরা জনগণ হিসেবে আমরা অবশ্যই বিএনপি জোট সরকারকে সহযোগিতা করব। যার যার জায়গা থেকে যদি আমরা তা না করি তাহলে সরকার হিসেবে একা তারা কি করবে? জনগণের সাপোর্টটা হচ্ছে বড় বিষয়। আমরা আশা করব সরকারের আন্তরিকতার পাশাপাশি আমরা জনগণও সরকারকে সহযোগিতা করব। এছাড়া বিরোধী দল হিসেবে যারা আছেন তারাও সরকারকে সহযোগিতা করবেন। কারণ অর্থনৈতিকভাবে যদি কোনো কারণে আমাদের এই দেশটা দেউলিয়াত্বের দিকে চলে যায়, শুধু সরকার কিন্তু বিপদে পড়বে না, বিরোধী দল, সর্বোপরি আমরা সারা বাংলাদেশের মানুষজন বিপদে পড়ব। তো এই যখন পরিস্থিতি, তখন ভিউয়ার্স আপনাদের প্রত্যাশা কেমন জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।